ব্ল্যাক ফ্রাইডের ছাড়ে চলে গিয়েছিলাম শপিং করতে। আমরা গিয়েছিলাম অরোরা ফার্মস প্রিমিয়াম আউটলেটসে। এখানে 50টারও বেশি ব্র্যান্ডের স্টোর ছিল, সাথে ছিল খুবই ঠান্ডা। এই ঠান্ডার ভেতরেও ঘুরে ঘুরে কেনাকাটা করেছি। চলেন দেখি সারাদিন কি কি করলাম। বরফের উপর হাঁটতে খুবই কষ্ট, যখন তখন পা স্লিপ করে পড়তে পারে, সেই ভয়ে পা দেখে শুনে ফেলতে হয়। কিছু কিছু জায়গায় বরফগুলো এত স্লিপ করে গাড়ি চালাতেও অনেক সমস্যা হয়। গাড়ির ওপরে অনেক বরফ পড়ে আছে, এইগুলো পরিষ্কার করতে হবে, তারপর গাড়ি চালাতে হবে। যেহেতু গাড়ির কাচের পরেও বরফ পরে ঢাকা আছে, এই অবস্থায় গাড়ি চালানো যায় না। কাচের পরে বরফ থাকায় সামনে পেছনে কিছুই দেখা যায় না, আর উপরেও বরফ থাকলে বাতাসে সেই বরফগুলো জানি কেন সামনের দিকে চলে আসে, তাই পুরোটা ক্লিন করে নেওয়াই ভালো। রাস্তায় বেরিয়ে পড়েছি, চারিপাশে বরফ পড়ে আছে। রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে এবং লবণ ছিটিয়ে দিয়েছে। দেখুন পাহাড়ের উপরে কেমন বরফে সাদা হয়ে আছে সব চারিদিকটা। আগে এগুলো আমি সিনেমা টিভিতে দেখতাম, এখন এগুলো আমি সরাসরি দেখছি। আমার কাছে খুবই ভালো লাগে আসলে এই বরফ দেখতে, তবে অসহ্যও লাগে, কারণ প্রচণ্ড ঠান্ডাতে বাইরে বের হওয়া যায় না। রাস্তা দিয়ে হাঁটতে গেলে পা স্লিপ করে, গাড়ি করে কোথাও ঘুরতে যাওয়া যায় না। আমাদের বাড়ি থেকে এখানকার দূরত্ব ছিল 45 মিনিট। আমরা চলে এসেছি সেখানে। এই ব্র্যান্ডের দোকানগুলোতে সব দোকানে যে একই রকম ছাড় দেয় তা না, এক এক দোকানে এক এক রকম ছাড়ে বিক্রি করছে জিনিস, এবং এক এক জিনিসের ছাড়ও এক এক রকম। জুতোর ছাড় একরকম, জামার ছাড় একরকম, ব্যাগের ছাড় আর এক রকম। যেমন কোনোটায় 30%, কোনোটায় 15%, কোনোটায় 50%, আবার কোনোটায় 70%ও দিচ্ছে। আমরা প্রথমে 2-1টা দোকান ঘুরে ঘুরে দেখেছি, তারপর জিনিস কিনেছি। আমার মনে হয় একটু দেখে শুনে জিনিস কেনাই ভালো। এই ব্র্যান্ডের দোকানগুলো গোল করে ছিল, মাঝখানে ছিল গাড়ি পার্কিং করার জায়গা এবং ভেতর দিয়ে রাস্তাও ছিল। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো সব দোকানে একই কোয়ালিটির জামা কাপড় থাকবে, কিন্তু না, আমি প্রতিটা দোকানে গিয়ে এক এক দোকানে এক এক রকমের জামা কাপড় দেখেছি। আবার কিছু কিছু দোকানের তো অর্ধেক জিনিস বিক্রিও হয়ে গিয়েছে, অর্ধেক পুরো খালি হয়ে গিয়েছে, আর অর্ধেক আছে। এই ব্যাগগুলো দেখতে অনেক ভালো লাগছিল। এখানে ছেলে মেয়েদের জিনিস অনেক প্রকারের আছে, তবে অনেকে দেখছি ছেলেদেরটাও মেয়েরা কিনছে। যেমন হুডি, জুতো, জিন্স, এইগুলা ছেলেদের সেকশনে গিয়েও মেয়েরা কিনছে। চলে গিয়েছিলাম নাইকিতে। নাইকিতে আমার পায়ের সাইজের জুতো আমি পাইনি, আর যেগুলো ছিল তেমন ভালোও লাগেনি আমার। আর যেটা ভালো লেগেছে সেটা আমার পায়ে হয়নি, তাই আর নেওয়াও হয়নি। মূলত আমি স্নোবোর্ড কেনার জন্য গিয়েছিলাম, তবে নাইকিতে আমি স্নোবোর্ড পাইনি। আমাদের কেনাকাটা শেষে গাড়িতে বসে বসে একটু আলু ভাজি খাচ্ছিলাম। এখন আমরা বাড়ির পথে রওনা দিব। আমি এর পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি কিনেছি এবং কত দাম নিয়েছে, কত টাকা ছাড় পেয়েছি এবং বাংলা টাকায় কত পড়লো, আমি সবকিছু আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। যখন স্নো পড়ে তখন আশপাশের এলাকাগুলো দেখতে খুবই ভালো লাগে, আর এখানকার রাস্তাগুলো অনেক সুন্দর দেখতে ছিল। এখানে কিছু কিছু জায়গায় ছিল শুধু মরুভূমির মতো, আর কিছু কিছু জায়গায় জঙ্গল দেখা যাচ্ছিল, কিন্তু ভেতরে ছিল অনেক বাড়িঘর। যদিও আমি শীতের কাপড় চোপড় পরেই গিয়েছিলাম, তারপরেও আমার প্রচন্ড ঠান্ডায় মাথা খুবই যন্ত্রণা করছিল। এই রাস্তার সৌন্দর্য, বাড়িঘর দেখতে দেখতে আস্তে আস্তে বাড়ি চলে এসেছি। আসলে এই মাথা যন্ত্রণা করলে তাকায় থাকতে একটু কষ্ট হয়, কিন্তু এখানকার রাস্তাঘাট এত সুন্দর ছিল যে তাকায় না দেখলেও পারছিলাম না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। আবারও দেখা হবে। আজকে বাই।